পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। নমস্কার, আমি অনিশা আর আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। সিএএ অ্যাপ্লাই করার আগে আপনাকে বলতে হবে আমি বাংলাদেশি, আমি আফগানিস্তানি অথবা আমি পাকিস্তানি। এরপর পরীক্ষা নিরীক্ষা হবে, ঠিক যেমনটা আসামে হয়েছে। আর আমরা থাকতে এটা কিছুতেই হতে দেব না। এদিন নদিয়ার রানাঘাট কেন্দ্রে প্রার্থী সমর্থনে এসে বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী 13ই মে কৃষ্ণনগর রানাঘাট লোকসভা কেন্দ্রে নির্বাচন, আর তার আগেই রাজনৈতিক মহলে একদম উত্তেজনা সৃষ্টি হয়েছে। আচ্ছা বলুন, 2019-এর আগে প্রধানমন্ত্রী বলেছিল সব মতুয়া নবসূত্র উপাস্তু ভাইদের আমার সরকার নাগরিকত্ব দেবে। কেউ নাগরিকত্ব পেয়েছেন? আমরা প্রথম দিন থেকে বলেছিলাম সিএ জুমলা। আজকে মায়েরা বুঝছেন সিএ জুমলা? বলুন বুঝছেন কিনা? সিএ যে অ্যাপ্লিকেশন 5 বছর আগে সিএ রুল তৈরি করার নাম করে 5 বছর আগে পাস হওয়া বিল, তার নিয়মাবলী তৈরি হলো ইলেকশনের ঘোষণার 7 দিন আগে। মমতা ব্যানার্জি আপনাদের 2021 সালে ক্ষমতা আসার আগে বলেছিল লক্ষ্মীর ভান্ডার দেবো, হ্যাঁ কি না? বলেছিল কি বলেনি? বলেছিল কি বলেনি? 5 বছর পরে যদি একটা ফর্ম আপনাকে বিলি করে বলতো 26-এর আগে যে ফর্মটা ফিল আপ করুন, তারপর আপনি লক্ষ্মীর ভান্ডার পাবেন, আপনারা সেই প্রতারণায় পা দিতেন? দিতেন? মমতা ব্যানার্জি যবে বলেছেন 2 মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার বাস্তবায়িত করে দেখিয়েছি। আমরা এপ্রিল মাসে বলেছি, আর মে মাসে ক্ষমতা আসার পর 1 জুন থেকে মায়েরা লক্ষ্মীর ভান্ডার পেয়েছে। আর বিজেপি বলেছিল নাগরিকত্ব আইন এনে নাগরিকত্ব দেবো, এখনো পর্যন্ত কেউ নাগরিকত্ব পায়নি। 40 পাতার ফর্ম তৈরি করেছে। সেই নাগরিকত্ব আইনে আপনাকে প্রথমে ঘোষণা করতে হবে যে আমি বাংলাদেশি, আমি পাকিস্তানি, আমি আফগানিস্তানে থাকি। তারপর পরীক্ষা নিরীক্ষা যাচাই হবে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হবে, আপনি সরকারি পরিষেবা যা পাচ্ছেন বন্ধ হবে, তারপর এনআরসি করে আপনাকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।